আজকে আমরা পড়ব হাইড্রোকার্বন সম্পর্কে। হাইড্রোকার্বন হলো কার্বন ও হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ, যার সংকেত হচ্ছে CH&HY। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত বলতে বোঝায় অ্যালকেন। এখন কথা হচ্ছে অ্যালকেন জিনিসটা কি। অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে। অন্যদিকে মুক্ত শিকল হাইড্রোকার্বন যে অসম্পৃক্ততায় বিভক্ত হয়েছিল, সে অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন হলো কার্বন এবং আরেকটা কার্বনের মাঝে দ্বিবন্ধন উপস্থিত থাকবে। অ্যালকাইন হলো কার্বন এবং আরেকটা কার্বনের মাঝে ত্রিবন্ধন উপস্থিত থাকবে। ঠিক একইভাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন অলওয়েজ অ্যালকেন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে অ্যালকিন এবং অ্যালকাইন। আগেই বলেছি অ্যালকেনে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, অ্যালকিনে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকবে এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। এখন আসি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে সে সকল হাইড্রোকার্বন যেখানে কার্বন পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে সরল বা শাখাযুক্ত মুক্ত শিকল অথবা বদ্ধ শিকল বলয় গঠন করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখন কথা বলি মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে। মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে, ধরো এই একটা হাইড্রোকার্বন, এখানে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ ফ্রি অবস্থায় আছে। এই ধরনের কার্বন শিকলকে আমরা বলবো হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যদি শিকলটা এরকম হয়, ধরো দুই দিকের কার্বন এভাবে বদ্ধ আকারে শিকল গঠন করলো, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এখন দেখো, যখন মুক্ত শিকল হাইড্রোকার্বন গঠন করবে, তখন এই পুরো কার্বন শিকলের মাঝে যদি কোথাও কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, অর্থাৎ শুধুমাত্র একক বন্ধনই আছে, একক বন্ধন বলতে বোঝাচ্ছি কার্বন এবং কার্বনের মাঝে একটাই বন্ধন, যদি শুধুমাত্র এরকম থাকে, তখন সেটা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যদি কোথাও দ্বিবন্ধন থাকে, অর্থাৎ কার্বন কার্বন এভাবে দ্বিবন্ধন থাকলো, আবার কার্বন বন্ধনে আবদ্ধ হলো, পুরো কার্বন শিকলের মাঝে এই একটা দ্বিবন্ধন আছে, তাহলে সেটা হবে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। অথবা যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, সেক্ষেত্রে হবে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, কারণ অসম্পৃক্তর মাঝে ছিল দুটো, অ্যালকিন এবং অ্যালকাইন। আমরা জানি কার্বন কার্বন যখন তিন বন্ধনে আবদ্ধ থাকে তখন সে হচ্ছে অ্যালকাইন হয়, যদি দ্বিবন্ধনে আবদ্ধ থাকে তখন সে হবে অ্যালকিন। ঠিক একইভাবে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও ছিল দুই প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তো বদ্ধ শিকল যদি আমি একটা চেইন আঁকি, সেক্ষেত্রে যদি শুধুমাত্র একক বন্ধন বিদ্যমান থাকে, সে হবে সম্পৃক্ত বদ্ধ শিকল বা অ্যালকেন। এবং যদি এরকম জায়গায় দ্বিবন্ধন থাকে, কার্বন কার্বন কি আছে? দ্বিবন্ধনে আবদ্ধ আছে, তাহলে সে হবে অসম্পৃক্ত বদ্ধ শিকল এবং অ্যালকিন। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাহলে সে হবে অ্যালকাইন, অর্থাৎ এটাও অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আসি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কারা? যে সকল হাইড্রোকার্বন যৌগে 5, 6, 7 বা 11 সদস্য সমতলীয় চাকরিক যৌগ বিদ্যমান থাকে এবং একান্ত দ্বিবন্ধন থাকে, তারা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন কথা হলো যে 5, 6, 7 কিংবা 11 সদস্যের সমতুল্য চাকরিক যৌগ বলতে কি বোঝায়। খেয়াল করে দেখো, বেনজিন। বেনজিন হচ্ছে 6 সদস্যের সমতুল্য চাকরিক যৌগ। কীভাবে? কারণ এখানে কার্বন সংখ্যা আছে 6টি, এর জন্য বেনজিনকে আমরা বলতেছি 6 সদস্যের চাকরিক যৌগ। চাকরিক বলতে বোঝায় জিনিসটা হলো চক্রাকার, এই যে চক্রাকারে গঠন করছে, এই জন্য একে বলি চাকরিক যৌগ। বেনজিন পুরো একটা সমতল, অর্থাৎ সব দিকেই সমান তল গঠন করে, এর জন্য একে বলি
সমতলীয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একান্তর দ্বিবন্ধন কি জিনিস। একান্তর দ্বিবন্ধন হলো কার্বন কার্বন একটা দ্বিবন্ধন থাকবে, তার পরবর্তী সময়ে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এর পরের দিকে যখন আবার যাব তখন আবার কার্বন কার্বন দ্বিবন্ধন পাবো। এর পরবর্তীতে যখন আবার যাব কার্বন কার্বন একক বন্ধন পাবো। এটা ছিল অ্যান্টিসাইক্লিকে। যদি সাইক্লিক কাটারের দিকে যাই অর্থাৎ ক্লকওয়াইজ যাই, ক্লকওয়াইজ আমরা সেম দেখতে পারবো কার্বন কার্বন একক বন্ধন, এরপরে কার্বন কার্বন দ্বিবন্ধন, এরপরে কার্বন কার্বন আবার একক বন্ধন। এই যে পরপর কার্বন কার্বন একটি একক বন্ধন এবং দ্বিবন্ধন বিদ্যমান থাকতেছে, এটাকে আমরা বলি একান্তর দ্বিবন্ধন। তাহলে অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত কি? অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত হচ্ছে এটা 6, 5, 6, 7 বা 11 সদস্য সমতুল্য চাকরিযোগ্য হতে হবে এবং এতে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে। এখন দেখি বেনজিনকে কেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয়। বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কারণ এতে 6 সদস্য সমতুল্য চাকরিযোগ্য বিদ্যমান থাকে এবং এতে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান থাকে। বেনজিনের বিষয়ে অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন বিষয়ে আমরা পেজ নাম্বার 268-তে টপিক 11.2.2-তে দেখতে পারবো। এখন আমরা আসি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে জানি। অ্যালকেন কি জিনিস? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, কি বন্ধন? একক বন্ধন বিদ্যমান থাকে, তাকে বলা হয় অ্যালকেন। এর সাধারণ সংকেত কি? এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে, তাকে অ্যালকিন বলে। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। অন্যদিকে অ্যালকাইন হলো কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, এর সাধারণ সংকেত CnH2n-2। এখন একটু ক্ল্যারিফাই করা যাক এই সব বিষয়ে যে অ্যালকেনে আমরা বলতেছি কার্বন শিকল এবং কার্বন কার্বন একক বন্ধন। ধরো আমার কাছে কার্বন আছে, কার্বন একটার পর একটা একক বন্ধনে বিদ্যমান আছে। এই যে পুরো কার্বন কার্বন যে যুক্ত আছে এটাকে আমরা বলবো হচ্ছে কার্বন শিকল। তাহলে একটা কার্বনের যোজনী হয় 4টা। তাহলে যদি সঠিকভাবে আঁকি তাহলে জিনিসটা দাঁড়াবে, গঠনটা দাঁড়াবে ঠিক এইভাবে। তাহলে কার্বন কার্বন তো একক বন্ধনে বিদ্যমান আছে নিজেদের মাঝে, বাকি হাতগুলো কী দ্বারা পূর্ণ হবে? বাকি হাত বা যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। তাহলে এই পুরো যৌগটার ভিতরে কার্বন কার্বন একক বন্ধন থাকে শুধুমাত্র, এর জন্য একে আমরা বলবো অ্যালকেন। যদি কোথাও দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতো পুরো শিকলের মাঝে, তাহলে যদি দ্বিবন্ধন থাকতো তাহলে তাকে বলতাম অ্যালকিন, যদি ত্রিবন্ধন থাকতো তাহলে আমরা তাকে বলতাম অ্যালকাইন। এখন আমরা শিখব সমগোত্র শ্রেণী এবং কার্যকরী মূলক সম্পর্কে। সমগোত্র শ্রেণী কী জিনিস? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের মিল পাওয়া যায়, তারা হচ্ছে একই শ্রেণীভুক্ত, এদেরকে আমরা বলবো সমগোত্র শ্রেণী। এই বিষয়ে আলোচনা করা হয়েছে পেজ নাম্বার 269-এ। তাহলে এখানে আছে দুইটা বিষয়, একটা হচ্ছে ভৌত ও রাসায়নিক ধর্মে আমরা মিল পাবো, এই জিনিসটা তো বোঝা গেল, কিন্তু বললো যে কার্যকরী মূলক কি হবে? একই হবে। কথা হচ্ছে কার্যকরী মূলকটা কি জিনিস। চলো এখন জেনে নেওয়া যাক কার্যকরী মূলক কি জিনিস। যৌগের অণুর মধ্যে উপস্থিত থেকে যে সকল মূলকের ইংলিশ হচ্ছে রেডিকেল। তো আমরা পঞ্চম চ্যাপ্টারে পড়েছিলাম রেডিকেল সম্পর্কে। তাহলে ওখানে যে রেডিকেল অথবা যৌগমূলক সম্পর্কে জেনে নিবা যে মূলকটা কি জিনিস। তাহলে কার্যকরী মূলক কি? যে সকল মূলক ওই যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। অর্থাৎ ধরো আমার কাছে COOH নামের কোনো যৌগ আছে, শুধুমাত্র এই চেহারা দেখে আমি বুঝতে পারবো যে সে হচ্ছে অ্যাসিড। সে কি? অ্যাসিড। কোন ধরনের অ্যাসিড? জৈব অ্যাসিড। ধরো আমার কাছে OH যুক্ত আছে কোনো যৌগের ক্ষেত্রে, তাহলে এই OH দেখে আমি তাকে বলতে পারবো অ্যালকোহল। কি বলতে পারবো? অ্যালকোহল বলতে পারবো। ধরো আমার কাছে CHO নামের কোনো মূলক আছে, তাহলে শুধুমাত্র CHO দেখে আমি বলতে পারবো সে হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড। তাহলে শুধুমাত্র এই চিহ্ন বা মূলক বা কি বলবো এটাকে, কোনো সংকেত দেখে আমি বুঝতে পারতেছি যে তার রাসায়নিক ধর্ম কি হবে, তাহলে সেটাকে আমি বলবো কার্যকরী
মূলক। যেমন ধরো আমরা অ্যালকেন বুঝতে পারতেছিলাম কিভাবে, কার্বন কার্বন একক বন্ধন দেখে আমি বুঝতে পারতেছিলাম সে অ্যালকেন। তার মানে এই চিহ্নের বা এই প্রকাশিত মাধ্যমের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কার্বন কার্বন যখন একক বন্ধন থাকবে তখন আমরা তাকে বলবো অ্যালকেন। যখন আমরা দেখতেছিলাম কার্বন কার্বন দ্বিবন্ধন তখন আমরা তাকে বলতেছিলাম অ্যালকিন। যখন আমরা দেখতেছিলাম কার্বন কার্বন ত্রিবন্ধন তাহলে তখন আমরা তাকে বলতেছিলাম অ্যালকাইন। তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন হলো অ্যালকাইনের কার্যকরী মূলক, কার্বন কার্বন দ্বিবন্ধন হলো অ্যালকিনের কার্যকরী মূলক, কার্বন কার্বন একক বন্ধন হলো অ্যালকেনের কার্যকরী মূলক। ওকে, এখন আমরা শিখব অ্যালকাইল মূলক সম্পর্কে। অ্যালকাইল মূলকটা কি? আমরা পড়েছিলাম অ্যালকেন। অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তখন যে একযোজী মূলকের সৃষ্টি হয়, যোজনী কত হবে? যোজনী হবে এক। একযোজী মূলকের সৃষ্টি হবে তাকে আমরা বলবো অ্যালকাইল মূলক। একে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর এর মান হচ্ছে CnH2SN প্লাস 1। তাহলে অ্যালকেন ছিল CnH2SN প্লাস 2। তাহলে এখান থেকে হাইড্রোজেন যখন একটা বিয়োগ দিব তখন আমরা পাবো CnH2SN প্লাস 1। দেখো এই জিনিসটাই হচ্ছে এখানে লেখা, বুঝতে পেরেছ? তাহলে যখন n এর মান হবে 1 অর্থাৎ CnH2SN প্লাস 1, এখানে যখন n এর মান 1 বসাবো অর্থাৎ কার্বনের মান কত? 1। কার্বন যখন 1 বসাবো তখন হাইড্রোজেন হবে 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে হয় CH3। তাহলে যখনই এইটা হবে CH3 আসবে তখন আমরা তাকে পাবো মিথাইল মূলক হিসেবে। কি মূলক হিসেবে? মিথাইল মূলক হিসেবে। যখন কার্বন সংখ্যা বসাবো 2 তখন আমরা পাবো C2H5, তখন আমরা তাকে পাবো ইথাইল মূলক হিসাবে। এখন কথা হলো স্যার আপনি কিভাবে এটাকে মিথাইল এবং ইথাইল মূলক বলতেছেন? এটা আমরা বলতেছি নামকরণের মাধ্যমে। এখন আমরা শিখব কিভাবে জৈব যৌগে নামকরণ করা হয়। অ্যালকেনের ক্ষেত্রে অথবা অ্যালকিনের ক্ষেত্রে অথবা অ্যালকাইনের ক্ষেত্রে অথবা জৈব অ্যাসিড অথবা অ্যালকোহল অথবা অ্যালডিহাইড, কোনটার ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করতে পারি। নামকরণের ক্ষেত্রে আমি এই চার্ট তোমাদের জন্য উপস্থাপন করেছি। এই চার্টে আছে, দেখো এটা হচ্ছে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6 7, এভাবে 20 পর্যন্ত আমি এই চার্টে রেখেছি। এখন কথা হলো যখন কার্বন সংখ্যা হবে 1 তখন মূল নাম আসবে হচ্ছে মিথ। যখন কার্বন সংখ্যা আসবে 2 তখন মূল নাম হবে ইথ। যখন কার্বন সংখ্যা আসবে 3 তখন মূল নাম হবে প্রপ। ওকে, এখন বিষয়টা খেয়াল করো, এই মূল নামের সাথে অ্যালকেন যদি হয় তখন যোগ হবে এন। তাহলে এই এনটা কি জিনিস, ইনটা কি জিনিস, আইনটা কি জিনিস? যখন অ্যালকেন নামকরণ হবে মূল নামের সাথে এন যুক্ত হবে, যখন অ্যালকিন নামকরণ হবে তখন মূল নামের সাথে ইন যুক্ত হবে, যখন অ্যালকাইন নামকরণ হবে তখন মূল নামের সাথে আইন যুক্ত হবে। ফর এক্সাম্পল, যখন আমরা 1 কার্বনের অ্যালকেন নামকরণ করব তাহলে কার্বন সংখ্যা যখন 1 হবে তখন নাম হবে মিথ, মিথের সাথে এন যুক্ত হবে, তাহলে মিথ যোগ এন নাম হবে মিথেন। দেখো 1 নাম্বার অ্যালকেনের নাম হলো মিথেন। এখন নাম তো গেল, আমরা সংকেত কীভাবে পেলাম? CH4। এখন দেখা যাক অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল। অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2SN প্লাস 2। তাহলে Cn, এখানে n এর মান যখন আমরা 1 বসাবো তখন আমরা এই সংকেতটা পাবো। দেখি পাই কি না। CnH2SN প্লাস 2, এখানে n এর মান আমরা কি বসাবো? n এর মান বসাবো 1, হাইড্রোজেনের সাথে 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে CH4। তাহলে 1 নাম্বার কার্বন বিশিষ্ট অথবা 1 নাম্বার অ্যালকেনের নাম হবে মিথেন এবং সংকেত হবে CH4। ঠিক একইভাবে যখন আমরা 2 বসাবো CnH2SN প্লাস 2 এর ক্ষেত্রে n এর মান যখন আমরা 2 বসাবো তখন আমরা পাবো 2 ইন্টু 2 প্লাস 2, দ্যাট ইজ C2H6। তাহলে 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে নাম হবে ইথ যোগ এন, নাম হবে ইথেন, নাম হবে ইথেন এবং সংকেত হবে C2H6। তাহলে দেখো নাম হয়েছে ইথেন এবং সংকেত হয়েছে C2H6। ফর এক্সাম্পল, যখন আমরা 7 কার্বনের ক্ষেত্রে অ্যালকেন বের করব তখন কি হবে? CnH2SN প্লাস 2 তে আমরা কার্বন সংখ্যা কত বসাবো?
7, তাহলে আমরা পাবো 7 দুগুণী 14 প্লাস 2, তাহলে C7H16। তাহলে 7 নাম্বারের নাম ছিল হচ্ছে হেপ্ট, হেপ্ট যোগ এন দ্যাট ইজ হেপ্টেন, এবং সংকেত হবে C7H16। তাহলে দেখা যাক হেপ যোগ এন, হেপটেন, আর নাম হয়েছে হেপটেন এবং সংকেত হয়েছে C7H16। বুঝতে পেরেছ? এখন আমরা দেখব অ্যালকিনের ক্ষেত্রে কিভাবে হয়। অ্যালকিনের ক্ষেত্রে মূল নামের সাথে যুক্ত হয় ইন, তাহলে আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তাহলে এই এন এর ক্ষেত্রে যখন আমরা নামকরণ করব, কার্বন সংখ্যার মান সিরিয়ালি বসিয়ে মূল নামের সাথে ইন যুক্তের মাধ্যমে তার নাম পাবো, এবং সাধারণ সংকেতে কার্বন সংখ্যার মান বসিয়ে আমরা পাবো সংকেত। ফর এক্সাম্পল, যদি আমরা 8 নাম্বার কার্বনের ক্ষেত্রে বের করতে চাই, তখন আমরা CnH2n, এখানে এন এর মান বসাবো 8, তাহলে এইচ এর মান হবে 16। তাহলে 8 নাম্বারের নাম ছিল অক্ট প্লাস ইন দ্যাট ইজ অক্টিন, এবং একটু আগে বের করেছিলাম C8H16কে, সেটা হলো সংকেত। তাহলে অক্টিনের সংকেত হচ্ছে C8H16। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? মূল নামের সাথে আইন যুক্ত হবে। তাহলে যদি আমরা ডেক অর্থাৎ 10 নম্বর কার্বনের ক্ষেত্রে দেখতে চাই, ডেক যোগ আইন হয় ডেকাইন, এবং সংকেত হয় C10H18। এটা কীভাবে হলো? কারণ সাধারণ সংকেত হলো CnH2n-2। এটা কোথা থেকে পেয়েছি? এটা পেয়েছি এখানে নিচেই দেওয়া আছে, দেখো CnH2n-2। তাহলে CnH2n-2তে আমরা কার্বন সংখ্যা বসাবো 10, তাহলে হয় 20 - 2, তাহলে C10H18। এটাই হলো ডেকাইন এর সংকেত। এখন আমরা দেখব অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। তাহলে এক কার্বনের ক্ষেত্রে যদি বসাই C1H3OH, তো এক কার্বনের নাম হচ্ছে মিথ, এর সাথে যুক্ত হবে অল, দ্যাট মিনস মিথানল, এবং এর সংকেত হচ্ছে CH3OH। দেখো মিথানলের সংকেত CH3OH। যদি আসি অক্টের ক্ষেত্রে, অক্ট প্লাস অল দ্যাট ইজ অক্টানল, যার সংকেত হচ্ছে C8H17OH। তো CnH2n+1OH, এখানে C8 বসালে আমরা কত পাই? C8 8 দুগুণী 16 17OH। তাহলে C8H17OH, অক্টানলের সংকেত কি পেয়েছি? C8H17OH। এখন আসি অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে। জৈব অ্যাসিড ও অ্যালডিহাইডের ক্ষেত্রে তোমাকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। তার আগে একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে অ্যালডিহাইড CnH2n+1 CHO। যদি অ্যালডিহাইডের ক্ষেত্রে এর মান আমরা 1 বসায় বের করতে চাই, তাহলে দাঁড়ায় 1 CHO দ্যাট ইজ CH3CHO। তাহলে এই পুরো যৌগের মাঝে কার্বন কয়টা আছে? কার্বন আছে 2টো, কিন্তু আমি বেরই তো করতে চেয়েছিলাম একটা। তাহলে একটা বের করতে গিয়ে আমি কার্বন পেয়ে গেছি কয়টা? 2টো। 2 কার্বনের অ্যালডিহাইড এর নাম হবে কি? ইথ যোগ এল দ্যাট ইজ ইথানঅ্যালডিহাইড। দেখো CH3CHO, যেটা কিনা আমরা একটু আগে বের করলাম। তাহলে জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইড এই দুটো জিনিস বের করার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যা আমাকে বের করতে বলবে তার থেকে কম কার্বন এন এর মানের জায়গায় আমাকে বসাতে হবে। সাপোজ মনে করো আমাকে বের করতে বললো পেন্টানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমাকে বললো পেন্টানোয়িক অ্যাসিড বের করতে, তাহলে আমি কি করব? CnH2n+1 COOH দিয়ে বের করব। তাহলে দেখো আমার কাছে COOH এর মাঝে অলরেডি একটা কার্বন প্রেজেন্ট আছে, তাহলে একটা কার্বন তো আমি পেয়ে গেছি, তাহলে আর লাগবে কয়টা? পেন্ট হতে গেলে আমাকে আরও লাগবে 4টা কার্বন। তাহলে এন এর মান আমি কি বসাবো? 4, C4H 4 দুগুণী 8, আর দেখ হচ্ছে 9 COOH। তাহলে পেন্টানোয়িক অ্যাসিডের সংকেত হবে C4H9COOH। তাহলে দেখো পেন্টানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H9COOH। যদি আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে দেখতে চাই, তো অ্যালডিহাইডের সাধারণ সংকেত হচ্ছে CnH2n CHO। তাহলে আমি যদি বলি হেপ্টানঅ্যালডিহাইড, হেপ্টানঅ্যালে কার্বন লাগে হচ্ছে 7টা, আমার কাছে অলরেডি একটা কার্বন প্রেজেন্ট আছে, তাহলে এন এর মান আমাকে কী বসাতে হবে? এন এর মান আমাকে বসাতে হবে 6। তাহলে এখানে যদি কার্বন 6 পাই আর একটা কার্বন হয়ে যাবে 7, তাহলে এন এর মান 6, 6 দুগুণী 12 আর 1 13,
হলো CHO। তাহলে হেপ্টানালডিহাইডের সংকেত হচ্ছে C6H13CHO। তাহলে দেখা যাক হেপ্টানালডিহাইড কোথায়? হেপ্টানালডিহাইড হচ্ছে C6H13CHO। বোঝা গেছে? তাহলে আজকে আমরা শিখলাম হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ ও নামকরণ সম্পর্কে। আমরা নেক্সট ক্লাসে অ্যালকিন, অ্যালকেন ও অ্যালকাইনের প্রস্তুতি সম্পর্কে শিখব। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি ফাহিম স্যার বিদায় নিচ্ছি ব্যাগবেন্সওয়ার্স একাডেমি থেকে।